ভোট দিয়ে নির্বাচিত করবে। কারণ এই যে আমরা যে ৬ জন প্রার্থী রয়েছি, এই ৬ জন প্রার্থীর মধ্যে সবাই আমার ছোট ভাই তুল্য, কেউ আমার ভাতিজা তুল্য। আমি যে বয়সে নির্বাচন করেছি, আপনারা আমাকে প্রত্যাখ্যান করেছেন, সেই বয়সে এসে তারা আজকে নির্বাচন করছেন। আর আমি তাদের থেকে বয়সে অনেকটা পরিপক্ক হয়েছি। দীর্ঘ ২৪ বছর ট্রেনিং দিয়ে আমি আজকে এই চেয়ারে আসার জন্য আসছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যেহেতু সময় সংক্ষিপ্ত, আপনারা আগামী ২৭ তারিখ ভেবে চিনতে আমার চশমা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ১০ নং দক্ষিণ ইউনিয়ন পরিষদের আগামী ২৭ জুলাই উপনির্বাচনকে সামনে রেখে ইসলামিক সমাজসেবা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আমাদের এই ইউনিয়ন পরিষদের ৬ জন প্রার্থীকে সামনে নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন আগামী ২৭ জুলাই ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের পদপ্রার্থী আমার স্নেহাশিস ভাতিজা মাসুম আজিজ, উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই ইমরান আহমদ, উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই আব্দুল সামাদ, উপস্থিত রয়েছেন শাহিন ভাই সহ আমার সম্মুখ সারিতে বসা দক্ষিণবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত আমার সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ান, বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত জনসাধারণ, উপস্থিত দক্ষিণবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত যুবক ভাইয়েরা, পত্রবাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত সিএনজি শ্রমিকবৃন্দ, সম্মানিত রিক্সা শ্রমিকবৃন্দ, সর্বোপরি দক্ষিণবাগ ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত জনসাধারণ, আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের কাছে আমার আদাব, অন্যান্য ধর্মাবলম্বী থাকলে আপনাদের প্রতি আমার শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্যের প্রথমেই ইসলামিক সমাজসেবা ও মানব কল্যাণ ফাউন্ডেশনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এত সুন্দর এবং চমৎকার এই সভাটির আয়োজন করার জন্য তারা নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরো দক্ষিণবাগ ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার বক্তব্যের শুরুতেই আমি দক্ষিণবাগ ইউনিয়নে আজ পর্যন্ত দক্ষিণবাগ ইউনিয়নকে এই স্বর্ণালী সময় পর্যন্ত নিয়ে আসতে যে সকল সম্মানিত কীর্তিমান পুরুষেরা আমাদের ছেড়ে, আমাদের এই দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছেন, আমি সেই সকল কীর্তিমান পুরুষদের কথা স্মরণ করে আমার বক্তব্য শুরু করব। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমার ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের গাংকুলের কৃতি সন্তান, সাবেক জাতীয় সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদত মোহাম্মদ চৌধুরী সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার দক্ষিণবাগ ইউনিয়নের কীর্তিমান পুরুষ, যিনি দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, পরবর্তীতে পড়ালেখা উপজেলাকে আলোকিত করার জন্য কাজ করে গিয়েছিলেন মরহুম ইমানুদ্দিন এমপি সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার দক্ষিণবাগ ইউনিয়নে যিনি দক্ষিণবাগের মানুষের জন্য কাজ করেছেন, পূর্ব দক্ষিণবাগের কৃতি সন্তান মরহুম মঈনুদ্দিন বয়নামিয়া চেয়ারম্যান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার দক্ষিণবাগ ইউনিয়নের সিংহ পুরুষ ছিলেন মরহুম চেয়ারম্যান জনাব আসাদ আলী সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার দক্ষিণবাগ ইউনিয়নের একজন কৃতিমান পুরুষ ছিলেন, যিনি দক্ষিণবাগবাসীর জন্য কাজ করেছেন মরহুম জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার এই দক্ষিণবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন সময় জনপ্রতিনিধি হয়ে যারা আমার দক্ষিণবাগে কাজ করেছেন, আর তাদের মধ্যে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুহালিয়ার কৃতি সন্তান মরহুম তসৌর আলী দোসনি মেম্বার সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দোসবাগের কৃতি সন্তান জনাব সালেহ আহমদ মেম্বার সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পূর্ব দক্ষিণবাগের কৃতি সন্তান মরহুম আব্দুল করিম মেম্বার সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দক্ষিণবাগের কৃতি সন্তান মরহুম মোনাফুদ্দিন মেম্বার সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কাশেমনগরের কৃতি সন্তান কাশেমনগরের কৃতি সন্তান সাবেক উনি একজন সেনা অফিসার ছিলেন মরহুম শামসুল হক মেম্বার সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কাশেমনগরের কৃতি সন্তান মরহুম মহিম আলী মেম্বার সাহেবকে আমি শ্রদ্ধার সাথে এখানে দাঁড়িয়ে স্মরণ করছি। আমাদের দক্ষিণবাগের কৃতি সন্তান যিনি এক শিক্ষাবিদ ছিলেন বাবু অনিল চন্দ্রকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাবু রঞ্জিত বাবুকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই দক্ষিণবাগের শিক্ষাবিদ ছিলেন আমার গাংকুলের কৃতি সন্তান মরহুম শিক্ষক জনাব ফয়েজ আলী সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দক্ষিণবাগ এনসি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব সিরাজউদ্দিন চৌধুরী সাহেবকে, এছাড়াও
আমার দক্ষিণবাগ ইউনিয়নের যে সকল সম্মানিত গুণীজন এই দক্ষিণবাগ এই পর্যায়ে নিয়ে এসে আমাদের হাতে দক্ষিণবাগকে তুলে দিয়েছেন, তুলে দিয়ে যারা ইতিমধ্যে দুনিয়া শেষ হয়ে গেছেন, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করে এবং আত্মার শান্তি কামনা করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে দুটি কথা বলবো। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, প্রিয় সম্মানিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ানবৃন্দ, আগামী 27 তারিখে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি দক্ষিণবাগবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে আপনারা ভোটাধিকার প্রয়োগের আগে সিদ্ধান্ত নিতে হবে আগামী 2 বছর আপনারা দক্ষিণবাগের জন্য শান্তি চান, আগামী 2 বছরের জন্য আপনারা দক্ষিণবাগের সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ চান কিনা না আপনারা সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে আগামী 2 বছরের মানুষ এই দক্ষিণবাগ ইউনিয়নে সুফল পাবে, নতুবা আগামী 2 বছরের জন্য এই দক্ষিণবাগের মানুষ আস্তে আস্তে কষ্টে কষ্টে দিনাতিপাত করবে। এই সিদ্ধান্তটি আপনাদেরকে নিতে হবে। আমি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি আপনাদের সামনে বলতে চাই, আমি ইকবাল আজকে হঠাৎ করে দক্ষিণবাগ ইউনিয়নের আমি চেয়ারম্যান পদপ্রার্থী হই নাই। আমি দীর্ঘ 24 বছর আগে আমার গাংপুরের জনগণ আমাকে জনপ্রতিনিধি করে আমাকে দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদে পাঠিয়েছিলেন। সেই 24 বছর আগে যখন নির্বাচন করে পাঠিয়েছিলেন, একাধারে আমাকে 2 বার নির্বাচিত করে ইউনিয়ন পরিষদে পাঠিয়েছিলেন। আমি গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেবের সময়ে কিছুদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এই যে আমার যাত্রা শুরু হয়েছিল, আজ পর্যন্ত এই দক্ষিণবাগে আমার যাত্রা অব্যাহত রয়েছে। আমি আপনাদের সামনে বলবো, এই যে আমি 2016 সালে একবার নির্বাচন করেছিলাম, সেই নির্বাচনে আমি পরাজিত হয়েছি। দক্ষিণবাগের মানুষ আমাকে ভালোবেসে অনেক ভোট দিয়েছে, কিন্তু আমি পরাজিত হয়েছি। আমি পরাজিত হওয়ার কারণ খুঁজলাম, কারণ খুঁজে দেখলাম দক্ষিণবাগের একটি বর্ণিল ইতিহাস রয়েছে। দক্ষিণবাগের মানুষ কোনোদিন ইতিহাস বিকৃত করে নাই। সেই ইতিহাসটি হচ্ছে, আপনারা সবাই জানেন, মরহুম ইমানুদ্দিন এমপি চেয়ারম্যান সাহেব যখন নির্বাচন করেন তখন এই দক্ষিণবাগের সিংহ পুরুষ ছিলেন আসাদ আলী চেয়ারম্যান সাহেব। দুজন সিংহ একসাথে নির্বাচন করেছিলেন, কিন্তু দক্ষিণবাগের মানুষ সেই দিন বিবেচনায় নিয়েছিল আসাদ আলী চেয়ারম্যান সাহেব সেনাবাহিনী থেকে সে নির্বাচন করছেন, আর ইমানুদ্দিন চেয়ারম্যান সাহেব এই এলাকার মানুষের কাজ করছেন দীর্ঘদিন থেকে। সেই হিসাবে দক্ষিণবাগের মানুষ মনে করেছিল ইমানুদ্দিন চেয়ারম্যান সাহেব আসাদ আলী চেয়ারম্যান সাহেব থেকেও যোগ্যতম ব্যক্তি। তাই সেই নির্বাচনে আসাদ আলী চেয়ারম্যান সাহেবকে ভোট না দিয়ে ইমানুদ্দিন চেয়ারম্যান সাহেবকে যোগ্যতার ভিত্তিতে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। এবং নির্বাচিত হওয়ার পরে আসাদ আলী চেয়ারম্যান পরাজিত হওয়ার পরে বিগত 5টি বছর দক্ষিণবাগের মানুষের জন্য যে কাজ করেছিলেন, পরবর্তী নির্বাচনে এসে যোগ্যতার ভিত্তিতে আসাদ আলী চেয়ারম্যান সাহেবকে নির্বাচিত করেছিলেন। আসাদ আলী চেয়ারম্যান যখন দ্বিতীয়বার নির্বাচন করেন তখন মরহুম গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেব অত্যন্ত যোগ্যতা এবং দক্ষতাপূর্ণ একজন মানুষ ছিলেন। উনি নির্বাচন করেন আসাদ আলী চেয়ারম্যান সাহেবের সাথে, কিন্তু আসাদ আলী চেয়ারম্যান সাহেবের যোগ্যতার তুলনায় জনগণ মনে করেছিল গিয়াসউদ্দিন সাহেব এখনো পরিপক্ক নন, ওনার আরো ট্রেনিং এর প্রয়োজন আছে। সেজন্য প্রথম নির্বাচনে গিয়াসউদ্দিন সাহেবকে পরাজিত করে আসাদ আলী চেয়ারম্যান সাহেবকে নির্বাচিত করেছিলেন। গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেব যখন দ্বিতীয়বার নির্বাচন করেন, ওনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই দক্ষিণবাগের মানুষ সেদিন বিবেচনায় নিয়েছিল আজকে গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেব পরিপক্ক হয়েছেন, আজকে গিয়াসউদ্দিন সাহেবকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করতে পারি। গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেব দ্বিতীয় নির্বাচনে এসে নির্বাচিত হয়েছেন। আমি যে কথাটি বললাম, আমি ইতিহাস থেকে দেখেছি দক্ষিণবাগে যারা নির্বাচিত হয়েছে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নির্বাচিত হয়েছেন, দক্ষিণবাগের মানুষ যোগ্য মানুষকে ভোট দিয়েছে। তাই আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, আমি 16 সালে আমার বয়স কম ছিল। এই দক্ষিণবাগের মানুষ বয়সের তারতম্যে আমাকে বিবেচনা করেছেন, মনে করেছেন আমাকে এই বয়সে যদি নির্বাচিত করেন হয়তো আমার বয়সের ভুল হতে পারে, আমার বয়স কম, বয়সের ভুলের কারণে ইউনিয়নের ক্ষয়ক্ষতি হতে পারে। তাই সেই কথা বিবেচনা করে মানুষ আমাকে সেদিন নির্বাচিত করেন নাই। আজকে 9 বছর পরে এসে 2024 সালে আমি বিশ্বাস করি যে ইতিহাস দক্ষিণবাগের রয়েছে সেই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করতে গেলে দক্ষিণবাগের মানুষ আমাকে চশমা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে। কারণ এই যে আমরা যে 6 জন প্রার্থী রয়েছি, এই 6 জন প্রার্থীর মধ্যে সবাই আমার ছোট ভাই তুল্য, কেউ আমার ভাতিজা তুল্য। আমি যে বয়সে নির্বাচন করেছি আপনারা ওকে প্রত্যাখ্যান করেছেন, সেই বয়সে এসে তারা আজকে নির্বাচন করছেন। আর আমি তাদের থেকে বয়সে অনেকটা পরিপক্ক হয়েছি, দীর্ঘ 24 বছর ট্রেনিং দিয়ে আমি আজকে এই চেয়ারে আসার জন্য আসছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যেহেতু সময় সংক্ষিপ্ত, আপনারা আগামী 27 তারিখ ভেবে চিনতে আমার চশমা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে যে কাজগুলি করব, আমি প্রথমে যে কাজটি করব, এই দক্ষিণবাগের মানুষের চলাফেরার জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেব। যতক্ষণ পর্যন্ত টেকসই পরিবেশ না হবে ততক্ষণ পর্যন্ত উন্নয়নের বুলি বলে কোনো লাভ হবে না। এই টেকসই উন্নয়ন করতে গেলে সুন্দর পরিবেশ দরকার, আমি সুন্দর পরিবেশ তৈরি করে দেব। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমাদের এই ধনী গরিবের যে বৈষম্য রয়েছে আমি সমাজ থেকে সেই বৈষম্য তুলে দেব। এবং সর্বোপরি আমি যে জিনিসটি করব, আমাদের এই দক্ষিণবাগে গরু চুরির হিড়িক শুরু হয়েছে, আগর গাছ চুরির হিড়িক শুরু হয়েছে। আমি যদি নির্বাচিত হই, আসাদ আলী চেয়ারম্যান সাহেবের রক্ত আমার শরীরে বইছে,
আমি যদি নির্বাচিত হই, আপনারা দরজা খুলে আপনারা গোয়াল করে গরু রেখে ঘুমাবেন, সকালে উঠে সেই গরু জায়গায় পাবেন, আপনার আগর গাছ যেটা লাগিয়েছেন সেই গাছ আপনি জায়গায় পাবেন, কোনো চোরের শক্তি হবে না। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, কারো গোয়াল করে হাত দেওয়ার, কারো আগর গাছে হাত দেওয়ার, এটি আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে সাথে নিয়ে আমি সেই কাজগুলো করবো। এখানে লম্বা চড়া কোনো কথা বলবো না, মাত্র 2 বছর সময়, এই 2 বছরে অনেক উন্নয়ন করা যাবে না, কিন্তু আমি যে উন্নয়নের জন্য একটি পরিকল্পনা করব, যে গ্রামে উন্নয়ন আগে প্রয়োজন অনুযায়ী আমি প্রত্যেকটি গ্রামে আমি আমার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব। আমি ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে যদি যাই, আপনাদেরকে সর্বশেষে যে কথা বলবো, আমার জীবদ্দশায় আমি এমন কোনো কাজ করব না যাতে করে আমার ইউনিয়নের মান মর্যাদা নষ্ট হয়। আমি এমন কোনো কাজ করব না যাতে করে আমার মুরব্বিয়ানরা আমার কারণে লজ্জিত হবেন। আমি যুব সমাজদের বলতে চাই, আমি যদি নির্বাচিত হই, ক্রীড়াঙ্গনের কথা আছে, আমি পরবর্তী আমার নির্বাচনী সভায় এসে আমি ইশতেহার দেব। আমি শুধু এটুকু বলবো, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদেরকে সাথে নিয়ে এই দক্ষিণ ভাগের কার্যক্রম পরিচালনা করব। যুবক ভাইদেরকে স্বপ্ন দেখাবো, আগামী 2 বছর পরে আমার মতো অসংখ্য ইকবাল তৈরি হবে, এমন পরিবেশ তৈরি করে দিয়ে যাব, আপনাদের মধ্য থেকে অনেকে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইচ্ছা পোষণ করবেন, সেই পরিবেশ তৈরি করবো। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি কথা বাড়াবো না, এখানে কোনো স্বেচ্ছাচারিতার প্রয়োজন নেই এবং স্বেচ্ছাচারিতা আমি করবো না। সকলের প্রতি আমি আবারও বিনীত চিত্তে আমার চশমা মাখার জন্য বুঝছে সকলকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।